আজ না চলে এসেছি আমাদের মালদা গৌড় আমার স্কুলের ক্লাস 4-এর বাচ্চাদের নিয়ে। আর প্রথমেই দেখাচ্ছি সবাইকে, এটা হচ্ছে লুকোচুরি দরজা। 1655 খ্রিস্টাব্দে এটা তৈরি হয়েছিল। তো কিছু ছিল না তৈরি করার জন্য, কোনো রড সিমেন্ট কোনো ব্যবহার ছিল না। এই তার দরজার প্রথম ঢোকার রাস্তা এখান থেকে। তো আমার সমস্ত 4-এর বাচ্চারা এখানে বসে আছে, দেখো দেখো লাইন দিয়ে কত চুপচাপ, দেখেছো সবাই? একেবারে কোনো কথা নেই। হ্যাঁ বলেছি চুপচাপ থাকতে হবে, তাই একদম কোনো রকম কথা নেই। তোমরা কোন ক্লাসে পড়ো বলে দাও সবাই? কোন স্কুলে পড়ো? যাক, তো ওদেরকে সমস্তটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর তাই প্রথমেই চলে এসছি লুকোচুরি দরজার সামনে। আগে আরও চলো ভিতরে যাই, ভেতরে গিয়ে আরও কিছু দেখাই, ওদের জন্য মজা করি আজকে দিনটা। আর ওই যে দেখছো দরজা থেকে দেখা যাচ্ছে আমাদের বাস একদম ওই সামনে দাঁড়িয়ে আছে বাগানের মধ্যে। ওই বাগানের বাসের পেছনে আমাদের রান্নাবান্না চলছে, ওখানে অন্যান্য শিক্ষকরাও আছেন বসে। আর ওদেরকে নিয়ে আমি এই দেখাতে বেরিয়েছি। এগুলো আমি যখন ছোটোবেলায় এসেছিলাম তখন একেবারে দারুণ ডিজাইন ছিল, রং ছিল, এগুলোতে রং করা ছিল। তো ওদেরকে সেই গল্প শোনালাম। এই যে সম্পূর্ণটা চলে আসো সবাই এখান থেকে। এখন এই দেখো উপরে কারুকার্য দেখো, আমার ব্যাটালিয়ান পিছনে। কেমন লাগছে তোমাদের আজকে বলো? সবাই সবাইকে দেখো, এই দেখো এসছে। চলো আর একটু আগে চলো, এবার ওদেরকে বাসে করে একটু ঘুরিয়ে নিয়ে আসি। হ্যাঁ সবাই বাসে উঠে গেছে, বাচ্চাদেরকে এই বাসে করে আমরা নিয়ে যাচ্ছি সকালে। এই পাশেই একটা পুকুর, পুকুর কিন্তু মাছ আছে দারুণ দারুণ, দেখলাম একটু আগে গিয়েছিলাম। আর এই যে রান্নাবান্না চলছে এখানে, চিকেন, সকালে পাকোড়া, কফি হয়ে গেছে খাওয়া, টিফিনে ডিম, কলা, পাউরুটি, মিষ্টি। চলো 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 সামনে চলো সবাই। হ্যাঁ আস্তে 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 কিন্তু। আমরা এবার চলে এসেছি কদম রসুল মসজিদ। হ্যাঁ 1531 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল এটা। এই যেখানে লেখা আছে দেখো, আর এই হলো তার গেট। আর এই দেখো ভিতরের চেহারা। আর এই গেট দিয়ে আমরা সবাই ঢুকে গেলাম ভেতরে। চলায় 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 বাবা চলায়। আগে এইগুলোতে ঢোকা যেত, কিন্তু এখন সমস্ত গেট বন্ধ করে দেওয়া হয়েছে। বহুত দিন, অনেক দিনের এগুলো। 1668 খ্রিস্টাব্দে জন্ম, 1760 খ্রিস্টাব্দে মারা গেছিলেন। স্থানে সম্রাট আওরঙ্গজেবের সেনাপতি দিলওয়ার খানের পুত্র ফতে খাঁ সমাধিস্থল আছে। এর মধ্যেই ফতে খাঁ সমাধিস্থল এটা। এই দেখো এবার এই দেখো সামনে
এই যে দেখো কত সুন্দর নকশা সব করা আছে, এগুলো আস্তে আস্তে ক্ষয়িষ্ণু প্রায়। কি সুন্দর কারুকার্য, হাত দিয়ে কোনো মেশিন ছাড়াই তৈরি করা হয়। এটারও অবস্থা তাই। এই চলে আসো সবাই, আবে ওইদিকে দিয়ে যাবো, ওইদিকে যাবো, চলো। এটা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, চলো বাইরে চলো। এবার আমরা যাচ্ছি গুমটি দরওয়াজা দেখতে, এই সামনে। আর আমবাগানে ঘেরা চারিধার। ওইখানে আমাদের রান্নাবান্না চলছে, রান্নাবান্না প্রায় শেষের দিকে। এরপরে বাচ্চাদের নিয়ে খেতে বসতে হবে। কই কই সবাই কই, তাড়াতাড়ি আসো। চলো সামনে যাই খেতে। এবার যাবো চিকামক্স। গুমটি দরজা হচ্ছে উপরে, ওই যে ওই জায়গাটাতে যেতে হবে, ঠিক আছে? তো এটা আগে দেখে আসি চিকা মসজিদ, তারপরে গুমটি দরজা যাবো। এই সামনে হচ্ছে চিকা মসজিদ, চিকামক্স। অনেক ডিজাইন, অনেক গোল আছে। 1450 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল চিকা বা চামচিকা মসজিদ। এই হলো চিকা মসজিদের চেহারা। চলো এবার বাচ্চাদের সঙ্গে ভেতরে যাই, চল। ঢোকো 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 সবাই। এই দেখো, আর এই দেখো এবার এখান থেকে বেরোয়, চলো সামনে আর একটা জায়গা দেখতে যেতে হবে। এই চলাই 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 সবাই চলাই, চলো। এখানে এই যে একটা জায়গায় দেখো, এই যে পাথরটা দেখতে পাচ্ছ, এখানে ওয়ালে কালার করা ছিল, কালারটা উঠে গেছে আস্তে আস্তে, নেই। এই যে কালার, বুঝতে পারছো দেখে কি সুন্দর নকশা করা ছিল এগুলো, যা আস্তে আস্তে প্রায় ধ্বংসপ্রাপ্ত। আগামীতে হয়তো আর 2-1 বছর পর এগুলো থাকবে না কিছু। এই দরজাটা আগে খোলা ছিল, এখন তো বন্ধ। তাহলে এখান দিয়েই আপনাদের দেখা যেত। এই সামনেই একেবারে, চলো সামনে একবার যাই, চলো। এটা কি লেখা আছে জায়গার নাম দেখ, ওখানে বোর্ডে কি লেখা আছে? গুমটি গেট, গুমটি দরওয়াজা।
এখানে কিছু কালার এখনো আছে অবশিষ্ট, ওই যে উপরে কি সুন্দর তাহলে রং করা ছিল একবার দেখে। ও হো হো, কি সুন্দর কি সুন্দর একেবারে। কিন্তু আস্তে 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 দিনের পর দিন সব শেষ হতে চলেছে। এর ভেতরে আর প্রবেশ করা যায় না, যখন তখন এটা ভেঙে পড়তে পারে ভেতরে, সেই জন্য এখন দরজা লাগিয়ে দেওয়া হয়েছে। এই দেখো এই পাথরের কারুকার্য দেখো কত সুন্দর, সব হাতে, কোনো মেশিনে না, ভাবা যায় এত সুন্দর কাজ। তো চলো এবার যাই যেখানে রান্না বান্না হচ্ছে। পরে কি করবো, খাওয়া দাওয়া করবো, তাই তো? খাওয়া দাওয়া করে গাড়ি করে বাড়ি। এই দেখো বাচ্চারা সব খাচ্ছে মাংস, ভাত, ডাল, আলু ভাজা, মিষ্টি, সালাড, পাকোড়া। হয়ে গেছে, এবার পাতা মুড়িয়ে উঠে ওখানে ফেলে দেওয়া। খাওয়া মোটামুটি শেষের দিকে, আমাদের সবাই সমস্ত শিক্ষকরা খেতে বসেছে, খাওয়া প্রায় শেষের দিকে। তো এবার আমাকেও খেতে হবে, খিদা পেয়েছে। আমরা 4-5 জন বাকি আছি, চলো খাওয়াটা শেষ করি আগে।